হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়েছি লাভ ক্ষতির এমন একটা ম্যাথ, যে ম্যাথটা তোমরা আপকামিং এক্সামগুলিতে, যেমনি সামনে কি পরীক্ষা আছে আমাদের, ডাব্লিউবি কনস্টেবল, কেপিএসআই বা কেপি কনস্টেবল, এগুলো তোমরা অবশ্যই এই ম্যাথটা দেখতে পাবে। এই ম্যাথটাকে আমরা শর্ট ওয়েতে, শর্ট ট্রিক্সের মাধ্যমে করব। চলো সেই ট্রিকটা তোমাদেরকে আজকে শিখাচ্ছি, কিভাবে করবো আমরা। আগে আমরা করে নাও কি দেওয়া থাকবে। ছোটি দ্রব্যের ক্রয় মূল্য পাঁচটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভের হার কত। দেখবে কি বলছে, সমান চিহ্নটা বলেছে না, তো আমি লিখে দেবো ছোটি দ্রব্যের ক্রয় মূল্য। ছোটি দ্রব্যের ক্রয় মূল্য লিখলাম, এভাবে লিখে নিলাম। এবার সমান চিহ্ন দিয়ে দিলাম। এবার বলেছে পাঁচটি দ্রব্যের বিক্রয় মূল্য, পাঁচটি দ্রব্যের বিক্রয় মূল্য লিখে দিলাম। এবার সমান চিহ্ন আছে, এদিকে কি থাকবে, ক্রয় মূল্য বেঁচে থাকবে এদিকে, আর ওদিক থেকে কি আসবে, বিক্রয় মূল্য, তাহলে ভাগ হয়ে আসবে বিক্রয় মূল্য। এভাবে একটু সাইড নিলে অঙ্কটা আমাদের বুঝতে সুবিধা হবে, কোনটা ক্রয় মূল্য কোনটা বিক্রয় মূল্য। তাহলে এখানে কি পড়ে থাকলো, 5 পড়ে থাকলো, আর এতে কি আসবে, 6টা ভাগ হয়ে চলে আসবে। তাহলে ক্রয় মূল্যের সামনে কি আছে, 5, বিক্রয় মূল্যের সামনে কি আছে, 6। ক্রয় মূল্য কত হলো, 5, আর বিক্রয় মূল্য কত হলো, 6। তাহলে লাভ কত টাকা হলো, আমার যদি ক্রয় মূল্য 5 টাকা থাকে আর বিক্রয় মূল্য যদি 6 টাকা থাকে, লাভ কত টাকা হলো, তাহলে 1 টাকা। এই ডিফারেন্সটি হলো লাভ, তাহলে 1 টাকা লাভ হয়ে গেল। এবার লাভটা কার মধ্যে বের করি, আমরা সবসময় ক্রয় মূল্য বের করি। ক্রয় মূল্য কত আছে, 5, এইটুকু কত নিয়ে নেবো, 100 নিয়ে নেবো। বাস 5 দিয়ে আমরা কেটে দেবো, 5, 20, 100, তাহলে হয়ে যাচ্ছে 20% লাভ। তাহলে আমাদের অপশন কোনটা হবে, অপশন বি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ম্যাথের এই ট্রিকটা তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিও লাইক করবে এবং বন্ধুদের মধ্যে যথেষ্ট শেয়ার করবে। চলো সেকেন্ড নম্বরটা কে দেখে নেবো। সেই 16টি দ্রব্যের ক্রয় মূল্য 20টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা ক্ষতির হার কত। এখানে ক্ষতি চেয়েছিল, আগের মধ্যে কিছু লাভের হার চেয়েছিল, এখানে ক্ষতির হার চাইছে। তাহলে অবশ্যই আমরা বুঝে নেবো বিক্রয় মূল্যটা বড় হবে, ক্রয় মূল্যটা ছোট হবে। চলো কি দেওয়া যায়, 16টি দ্রব্যের ক্রয় মূল্য, 16টি ক্রয় মূল্য লিখে দিলাম এখানে। এবার ওই সমান চিহ্ন দিতে হবে, সমান বলা আছে বলে সমান চিহ্নটা আমরা লিখে দিলাম। এবার কি বলেছে, 20টি দ্রব্যের বিক্রয় মূল্য, 20টি লিখবো আর বিক্রয় মূল্য লিখে নেবো এখানে। তাহলে এদিকে কি পড়ে থাকলো, এদিকে পড়ে থাকলো ক্রয় মূল্য, আর ওইদিকে কি আসবে, বিক্রয় মূল্য। বিক্রয় মূল্যটাকে ভাগ আকারে নিতে দিলাম আমরা। তাহলে ওইদিকে কি পড়ে থাকলো আমাদের 20, আর এতে কি গেল 16, 22, 16 চলে আসলো। এবার দেখবে তাহলে ক্রয় মূল্যের সামনে কি লেখা আছে, 20, আর বিক্রয় মূল্যের সামনে লেখা আছে 16। তাহলে দেখবে ক্রয় মূল্য কত আছে 20, আর বিক্রয় মূল্য কত লেখা আছে 16। তাহলে আমাদের লাভ হচ্ছে না, লস হচ্ছে, লস হয়ে যাচ্ছে। কেন, ক্রয় মূল্যটা বেশি হচ্ছে আর বিক্রয় মূল্যটা ছোট হয়ে যাচ্ছে। তাহলে ক টাকার ক্ষতি হচ্ছে আমাদের, 4 টাকার ক্ষতি হচ্ছে। তো 4 বাই কত লিখবো আমরা, ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত আছে 20 ইন্টু 100 করে দেবো। 4, 4 পাচ্ছে 20, 5 দিয়ে কাটলে 20% কি হচ্ছে আমাদের, ক্ষতি হয়ে যাচ্ছে। তাহলে অপশন সি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ম্যাথের এই ট্রিকটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে।